সুবহানাল্লাহ। বাবা যে উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী যখন বাবা আসলেন, আসার পর উম্মুল খায়ের ফাতেমা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে বাবা এক পারা করে আপনার কোরআন তেলাওয়াত করে রে বাবা। এই সোনামানিকেরা ও গো মা কালা শুনে জন্ম রাতে বেলা ঘুমাও, আপনারা তো বাড়িটাকে কোরআনটাকে তুলে রেখে দেন। আপনার বছরে হয়তো একটা মাস বের করেন, সেটা হলো রমজান মাস, তার বাদ বাকি 11 মাসে ঘরের টাকের উপর পড়ে থাকে। ও মা জাননী, তোমার বাড়ির যদি বরকত বাড়াতে চাও গো মা ও গো মা, সকাল বেলায় পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করো, জোর বলেন সুবহানাল্লাহ। ও গো মা জাননী, গর্বে আপনার কি নাও উম্মুল খায়ের ফাতেমার গর্বে বাবা আমার আব্দুল কাদের জিলানী আছে, জোর বলেন। প্রত্যেকদিন ফজর নামাজ পড়ার পরে এক পারা করে উম্মুল খায়ের ফাতেমা আমার আব্দুল কাদের জিলানীকে গর্বে নিয়ে বাবাজি পড়তে থাকে, জোরে বলে। বেরাদর ইসলাম মুআজ্জাজ তামানি কিরাম, আমার আব্বু শুনে মুসা জঙ্গি বাবাজি মুসলমান ভাইরা, তিনার বিবিকে বলতেছে উম্মুল খায়ের ফাতেমা, তুমি তো সকালবেলা কোরআন তেলাওয়াত করো। বলে হ্যাঁ, কোরআন যদি তেলাওয়াত না করে আমাকে ভালো লাগে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ তামানি কিরাম, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা পবিত্র রমজান মাসে 471 হিজরিতে জিলান শহরে বাবাজি আগমন ঘটালেন। পবিত্র রমজান মাসে জোরকান সুবহানাল্লাহ। বাবারা ও গো আমার মা বোনেরা, ও গো আমার সোনামানিকেরা, আমার গৌসুল আজমের বয়স যখন বাবা 6 বছর হলো, 6 বছর পরে আমার উম্মুল খায়ের ফাতেমা বলতেছে ও গো বেটা, তোমাকে হাফেজি পাস করতে হবে, তোমাকে হাফেজি পাস করতে হবে। বলো ও গো মা জননী, আমাকে মক্তবে ভর্তি করে দাও। উম্মুল খায়ের ফাতেমা তিনার স্বামীকে বললেন গো আমার প্রাণের স্বামী, আপনি আমার সন্তানটাকে নিয়ে মক্তবে ভর্তি করায়া দিন। বাবাজি আমার গৌসুল আজমকে এক পা দুপা করে বাবা আপনার মক্তবে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি শিক্ষক মশাই বলতেছে গো ছেলেটা, বলো তুমি আলিফ থেকে পড়া শুরু করো। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গৌসুল আজম তিনি বলতেছে বলো গো শিক্ষক মশাই, আপনি যেখান থেকে পড়াবেন আমি সেখান থেকে পড়তে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, ও মা কালা শুনে যান মারাতের বেলা ঘুমাও। এবার শিক্ষক মশাই বলতেছে বলো গো আব্দুল কাদের, আপনি বলুন আলিফ। আলিফ না বলতেছে আমার গৌসুল আজম বলে বা, জোরে বলুন। শিক্ষক মশাই বলতেছে তা, আমার আব্দুল কাদের জিলানী বলে সাও। শিক্ষক মশাই বলে জিম, আমার আব্দুল কাদের জিলানী বলে আও। শিক্ষক মশাই যেটাই বলতেছে বাবা কোনটাই বাবা বলে না, তার উল্টোটা বলতে লেগেছে। এইরকম ভাবে নিয়ে বাবাজি সূরা ফাতিহা পড়তে লাগলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আপনার কিনা শিক্ষক মশাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার গৌসুল আজম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবাজি এক পারা করে কোরআন শরীফ পড়তে বাবা আমার গৌসুল আজম 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত পারা? 18 পারাও। এই মা কালা, তুমি যদি তোমার গর্ভে সন্তানকে নিয়ে মাগো তুমি যদি কোরআন পড়তে ঘুমাও, জীবন আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার মা আপনার ছেলে কখনো আপনার মুখে লাথি মারতো না, আপনার ছেলে কখনো ভাত দেওয়ার জন্য মারতো না। ঘুমাও, আপনার ছেলে কেন তোমার মুখে লাথি মারে? একটা কথা শুনে যাও, তোমার গর্ভে যখন সন্তান এসেছিল তুমি সিরিয়াল দেখেছিলে, সিনেমা দেখতে গেছিলে, আপনার কিনা কত জায়গা চুরি চামারি করেছো, কত জায়গায় সন্তানকে গর্ভে নিয়ে মিথ্যা কথা বলেছো, তারই জন্য তোমার সন্তান নেক বান্দা হয় না, নেক বান্দা হয় না। বাবা জীবন সন্তান বড় হয়ে 4 তলা বাড়ি করবে, লিখবে ঘরের উপরে মা বাবার আশীর্বাদ, বলে ঘরে সবাই আসবে শুধু বুড়া আর বুড়ি বাদ।
ওই সন্তান যে মায়েরা সন্তান গর্ভে নিয়ে সিরিয়াল দেখবে, মেলাতে ঠেলা খাবে, বাবাতে মুসলমান ওই সন্তান গর্ভে বাবাতে যে মহিলার গর্ভে থেকে সন্তান হয়, ওই সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবাকে এক মুঠো ভাত দিবে না, লাথি মেরে বের করে দিবে, চারতলা বাড়ি করবে, বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ, সবাই আসবে শুধু বুড়ি আর বুড়ি বাদ। এরে ভাই সত্য বলছি না মিথ্যা? 4 চাকা গাড়ি কিনবে, লিখে দিবে মানুষজনকে দেখার লেগে বলে মা বাবার আশীর্বাদ, এদিকে বাবা যে গাড়িতে সবাই চলছে শুধু বুড়ি আর বুড়ি বাদ। ওই বাবার নাম কিনছে, মা বাবাকে খুব ভালোবাসে বাবা যে মুসলমান। আর এই মায়েদের কারণের জন্য আজকে এই সন্তান নষ্ট হচ্ছে। আসুন মা ও মা জননীরা, দেখেন উম্মুল খায়র ফাতেমা কেমন ভাবে নিজের বেটা আব্দুল কাদের জিলানীকে মানুষ করেছে, একটু আমরা শুনতে চাই কি চাই না? একবার ধরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বলবেন আল্লাহু আকবার। বাবাতে মুসলমান এই রাত্রি বেলাতে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো ফেরেশতারা দেখো দেখো অমুক কর্ম অমুক শহরেতে আমার বান্দারা আমার জিকির করতেছে। বাবা আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দাকে জান্নাতি বানিয়ে নিতে পারে। কিনাতে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন, জোরে হবে না? সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও গো ও গো ও গো নবী যে আপনার আশায় বসে যে আছে, দেখা দাও গো ও গো ও গো নবী যে আপনার আশায় মোরা বসে যে আছে, আপনার নামে পড়ে দরুদের মালা। জোরে বলেন আপনার নামে পড়ে দরুদের মালা, আমরা সবাই যাব মদিনা মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি শিক্ষক মশাই বলে গো আব্দুল কাদের জিলানী তুমি এত সুন্দর পড়েছো, কোন মক্তবে, কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটিতে পড়েছে বলো নাও। আমার আব্দুল কাদের জিলানী বলে আমি কোন মাদ্রাসায় পড়ি নাই, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই, আমি কোন মক্তবে পড়ি নাই। শিক্ষক মশাই বলতে জগ বাচ্চা ছেলে বলো না কোথায় শিখেছে এত সুন্দর পড়াও। আমার গাঁও শোনা যাম বলতেছে বলো গো শিক্ষক মশাই আমি শিখেছি আমার মায়ের গর্ভে থেকে। মায়ের গর্ভে থেকে আমি 58 পারা কুরআন শরীফ মুখস্থ করেছি। শিক্ষক মশাই বলছে আব্দুল কাদের জিলানী একবার বলো না মায়ের গর্ভে থেকে কি করে কোরআন পড়েছো? আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো শিক্ষক মশাই আমার মা জননী
ফজরের নামাজ আদায় করে নিতেন দেওয়ার পরে কোরআন মা পড়তেন প্রত্যেক দিন এক পারা করে ওগো হুজুর আমার মা জননী যদি এক মাসে 30টা যদি পারা পড়তেন আমি আব্দুল কাদের জিলানী 30 পারার হাফেজ হয়ে যেতাম 30 পারার হাফেজ হয়ে যেতাম আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে বাবা শিক্ষক মশাই বাবাজি উম্মুল খায়র ফাতেমার কাছে গেছেন যাওয়ার পরে বলতেছে গো উম্মুল খায়র ফাতেমা তোমার বেটা এত সুন্দর পড়া জানে আমরা তে জানতাম না উম্মুল খায়র ফাতেমা বলতেছে বলো গো শিক্ষক মশাই আপনি কি কথা বলেন আমার বেটা হাফেজ হয়েছে আমি তো নিজেই জানি না বলে হ্যাঁ সত্যি কথা আব্দুল কাদের জিলানীকে বলতেছে বলে বেটা তুমি কোথায় শিক্ষা করেছে বলো না ও গো মা তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা আপনি প্রত্যেকদিন ফজর নামাজের পর এক পারা করে কোরআন শরীফ পড়তেন গো মা আমি আব্দুল কাদের জিলানী গর্ভ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতাম ও গো মা জননী আপনার গর্ভে থেকে আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি বাবারা মা বোনেরাও এ সোনা মানিকের গো মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী গর্ভে যখন সন্তান আসবে রে মাও কোরআন তেলাওয়াত করেন গর্ভে যখন সন্তান আসবে নামাজ পড়েন গো মাও গর্ভে যখন সন্তান আসবে ও গো মা জননী তাহাজ্জুদের নামাজ পড়েন গো মা গর্ভে যখন সন্তান আসবে আপনি হাদিস পড়ুন দেখবেন অটোমেটিক ওই মহিলার গর্ভে থেকে একটা নেক বাচ্চা দুনিয়ায় জন্ম নেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মা গো মা একটা টাটকা ঘটনা এইরকম একটা ঘটনা ঘটেছে বাবা আপনার ইউপি দিকে জোরে বলুন না সুবহানাল্লাহ একজন মহিলার গর্ভে বাবাজি বাচ্চা ছিল বাচ্চা অবস্থাতে মহিলাটা এক ওয়াক্ত নামাজ কাজা করত না জোরে বলেন এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা নাই সিরিয়াল দেখবে এই যে বাবা এত রাত হয়ে গেছে রে যা 8টার সিরিয়ালটা দেখতে ভুলে গেলাম যা সকাল বেলাতে বাবা বলে এই সাদ্দামের বাপ কেবল লাইনটা খারাপ হয়ে যাবে যা তো জুত করেছে বলে এখন মাঠে যাবার বলে কেবল লাইন বলে কেবল লাইন যদি না ঠিক করে দাও আজকে তোমাকে সারা দিন না শিখে রাখবো তখন সাদ্দামের বাপ ঠাপে পড়ে কেবল লাইন ঠিক করে দিতে কি গো ও মা জননী ওই মহিলার গর্ভে যখন বাচ্চা ছিল গো মা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজর পর কোরআন তেলাওয়াত করতেন যখন ওই মহিলাটার গর্ভের বাচ্চা যখন 9 মাস হয়ে গেল তবুও নামাজ কাজা করে না বাবাজি মুসলমান ও হঠাৎ করে বাবাজি ওই মহিলাটাকে নাসির ভূমে নিয়ে যাওয়া হলো নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরা নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে বাবাজি মুসলমান জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটার মুখ দিয়ে বেরোতেছে আল্লাহ 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 জিকির করতেছে জোরে বলেন বাবাজি যারা নাসেরা ছিল তারা বলতে লাগলো গো বোন আমরা এতদিন পর্যন্ত নাসির ভূমে প্রত্যেকটা মেয়েদের সন্তান জন্ম আমরা করায়া দিই কোন বাচ্চা আল্লাহ আল্লাহ জিকির করলো না তোমার বাচ্চা এত আল্লাহ আল্লাহ জিকির করে কেন ও গো বোন কি কাজ করেছে বলো না মহিলাটা বলছে গো বোনেরা আমার গর্ভে যখন সন্তান ছিল আমি ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতাম আমার গর্ভে যখন সন্তান ছিল তাহাজ্জুদের নামাজ পড়তাম এক ওয়াক্ত নামাজ কাজা করি না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একজন নেক বান্দা দুনিয়াতে দিয়েছে আমার আলী মকদুম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন বাবা গাছ হবে তেমন গাছে বাবা ফল ধরবে মা যদি নামাজি হয় পিটি নামাজি হবে মা যদি পর্দা করে পিটিও পর্দা করবে বাপ যদি কোরআন পড়ে পিটিও আপনার বাপ ছেলে কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বাবাজি মুসলমান ভাইরা ছেলেও নামাজ পড়বে তাই আমার আলী মকদুম নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় ভাই যেমন গাছ তেমন ফল জি বাবাজি মুসলমান তাই কইল দেছে
মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, ঠিক কিনা? আমরা তো বাবা এখন মানুষ নাই, মানুষ হয়ে আছে। মানুষ আর মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যারা মানুষ মানুষকে চিনে না, যারা মানুষ মানুষকে সাহায্য করে না রে বাবা, তারা হলো মানুষ। যারা মানুষ মানুষকে দেখে, মানুষ মানুষকে হেল্প করে, মানুষ মানুষকে দেখে, তারাই বাবাজি হয়েছে দুনিয়ার মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই। ও মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই। জোরে বলো। তাহলে বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আমার আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আম্মা জানো, আমি তোমার গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নিজের দেশে মক্তবে বাবা আমার গাউসুল আজম 8 বছরে 30 পারার হাফেজ হলেন। জোরে বলুন 30 পারা হাফেজ হলেন। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের, তোমাকে যেতে হবে বাগদাদে পড়াশোনা করতে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, বেটা তোমাকে যেতেই হবে। বল মা, আমি তো বাগদাদে যাব, তো যাব কার সাথে? জোরে বলেন। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আমাদের এলাকাতে একজন কাফিলারা যাবে, তারা বাগদাদে ব্যবসা করার জন্য, যাও 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 যাও, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, বলো মা গো, আমি তাদের সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি। বলে ঠিক আছে বেটা যাও। ফজরের সময়তে বাবা যে টুক 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 করে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, চলতে চলতে বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা। আমার আব্দুল কাদের জিলানীকে খুব বাবা খিদা লেগেছে, খুবই বাবা খিদা লেগেছে রে বাবা। আমার গাউসুল আজম বলতেছেন, বলো গো দোকানদার, আমাকে খুব খিদা লেগেছে, আপনি কি আমাকে খেতে দিতে পারেন নাকি? তখন দোকানদার বলো, গো ছেলেটা, তোমাকে কেন খেতে দেব না? তোমার কাছে যদি পয়সা থাকে তাইলে খেতে পাবা, আর যদি পয়সা না থাকে তুমি খেতে পাবে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ওলিকে অপমান করে তারা কোনদিন বাবা সহ্য করে না, করে না। আমার গাউসুল আজম বলতেছে, দোকানদার, আপনার দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন ভাজা আছে। ওগো দোকানদার, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। জোরে বলেন না। আপনাদের মন নাই, ওয়াজনা শেষ করে দেব, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরা, তাইলে বাবা শেষ করে ওয়াজ। একজন বলছে চালান, একজন তো ওয়াজ হয় জি, এটা একটু আগে আছেন, মানুষ আগে আছেন না। মা বোনেরা, একটু আপনার একটু আগে গেছেন তো মা, আমি একবার সালাত ও সালাম পড়বে, আগে চলেছেন নাকি? মা বোনেরা, আপনাদের নিয়েছি 5টা মশলার পালা। ও মা জননী, আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যারা ওয়াজ শুনবে
আর মশলাগুলো পালন করবে। আমি আশা করছি মরার পরে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই ছেলেরা এদিকে এসো, এদিকে চলে এসো। আতবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। 12 রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে, নবীর আশিকি যারা হবে যাবে জুলুসে চলে। জোরে বলুন, যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে। 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী দুনিয়াতে, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও এই সোনা মানিকেরা, যখন বাবাজি আমার গৌসুলা যাব মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, বলো গো আমার দোকানদার, তাইলে কি আমাকে খেতে দিবেন না? বলে নাও। বলে আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করব, আমাকে খেতে দিবা নাকি? দোকানদার চাই বাচ্চা ছেলে মাথা খারাপ, ঠিক আছে তো? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা আমাকে পাগলা ছেড়েছে, তাই না? আমার গসুলা বলছে বিশ্বাস হয় না। বলে না, দোকানদার বলছে বিশ্বাস হয় না। বলে যদি মুরগির বাচ্চা বের করতে পারে তাহলে কে দেবে? বলে দোকানে সব খাবার ফ্রি করে দেবো। জোরে বলেন। আল্লাহ বলছে, আরে বান্দারে, আমার ওলিকে তুই অপমান করছিস, চিনতে পারছিস? দেখ ওলির পাওয়ার কত, ওলির পাওয়ার কত। বাবাজি মুসলমান ভাইরা, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া কিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি ভাজা ডিমটা হাতে নিয়েছে। বাবা হাতে নেওয়ার পরে বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে যেন ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমনই বলা বাবা আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হতে পারে কি করে? দোকানদার বলছে, গো ছেলেটাও বলো না তুমি কে, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছো? আমার গৌসুলা দাম বলতেছে, ও গো দোকানদার, আমি হলাম আল্লাহর ওলি, আমি হলাম সমস্ত ওলিদের নেতা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। বাবাজি মুসলমান, আসুন গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেছে, এরই নাম হচ্ছে আমার আব্দুল কাদের জিলানী। জোরে বাবা একটু দূর করে একটু চাটা খায় নাকি বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে বাবা রে, কোন মিষ্টি গো। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তো আমার গাউসুল আজম ভাজা ডিম থেকে
মুরগির বাচ্চা তৈরি করলো কার ইশারায়? আল্লাহর ইশারায়। আর কিছু ব্যাককলাররা বলে যে আল্লাহর ওলির মাজারে গেলে কিছু পাওয়া যায় না। জি, পাওয়া যায় কি যায় না? আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই, আল্লাহর ওলির মাজারে চাই না, ইনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলে বাবাজি চলো। একদিন বাবা আমার গাউসুল আজমের বয়স যখন 8, এই যে বাবা চা পান খেতে লেন ডিস্টার্ব হবে তাই না? হ্যাঁ, তাহলে একটা গোদাল বলে এই ভাই তাকাও, এই চাবালা এই এদেরকে দাও, চা দিয়ে দাও, চা দিয়ে দাও। আমি এটা নাত পড়ি সব খাইলেন একবার চা জান ফ্রিতে দিলাম চা আজকে। এবার দূর পড়ুন, দেন ফটাফট দেন, চা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মাদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তো নয়নে রাসূল পাক, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করো সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে, আমার সাথে বলেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। তো নয়নে রাসূল পাক, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, জোরে বলেন, আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলো সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ, দয়াল নবীর পেছে নামাজ হলে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিন
কতই আলোচনা থাকতাম আমি অদব সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকন সুবহানাল্লাহ। বাবা আমার গাউসুল আজম কে তিনার আব্বার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। বাবা তিনি বলছে বেটা আব্দুল কাদের তোমাকে আমি যাব আজকে ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে। কোথায়? ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। আমার আব্দুল কাদের জেনে বলছে আব্বা জান আমি জুম্মার নামাজ পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। কত চরিত্র, ছোট থেকে নামাজ পড়ে। আর আমাদের ঘরের বাচ্চারা ছোট হলে কার্টুন দেখে। মজার ঘটনা বাবা, মজার ঘটনা, নতুন ঘটনা ধরেছে শুনেছে কেটা জানি নাও বাবা তে মুসলমান ভাইরাও। আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান না 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 নাও আপনার সঙ্গে আমিও যাব ইরাকের মসজিদে জুম্মা পড়তে। বাবারা মা বোনেরাও আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে বেটা চলো চলো যাবে তো চলো। বাবা চলতে 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 বাবা একটা জায়গাতে দাঁড়িয়ে গেল হঠাৎ করে। বাবা যে একটা যাবে ইরাকের মসজিদে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যাবে ইরাকের মসজিদ, বাম দিকে রাস্তা দিয়েও যাবে ইরাকের মসজিদ। বাবা যে মুসলমান আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যেও না, ওই রাস্তা দিয়ে গেলে পরে খতরা হতে পারে, বাঘের ভয় হতে পারে, আপাত নেমে আসতে পারে, বিপদ নেমে আসতে পারে। আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান তাহলে আপনি প্রত্যেকদিন কোন রাস্তা দিয়ে যান? বলো গো বেটা আব্দুল কাদের জিলানী আমি প্রত্যেক দিন বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাই, ডান দিকে রাস্তা দিয়ে যায় না। আব্বা জান কিসের জন্য জানলাম? ওগো বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে আমি বললাম ওই রাস্তা দিয়ে যদি যাও তোমার বিপদ হতে পারে। আমার গাউসুল আজম সুবহান আপনার কি নাম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো আব্বা জান আজকে ডান দিকে রাস্তা দিয়ে যাব চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। চুল পরিমাণের ক্ষতি হবে না। যেরকম বাবা আমার নবী মুস্তাফা যখন মদিনাতে যাচ্ছিল বাবা তিনার নানি বাড়িতে মাকামে আবু আবা জায়গাতে আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করার সময় যাচ্ছিল। হযরতে মা আমিনা রাস্তা চিনতে পারছিল না। আমার নবীজি বলছে গো মা জননী কি ব্যাপার আপনি দাঁড়িয়ে গেলেন কেন? হযরতে মা আমিনা বলছে বেটা আমার কলিজার টুকরাও তোমার মার বাড়ি তোমার নানি বাড়ি থেকে প্রায় 10 বছর আগে আমি গেছি, 10 বছর পর তোমার নানি বাড়ি যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাবে আমি এটা চিনতে পারি না। আমার নবীজি বলতেছি বলো গো মা জননী হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার মা আমিনা বলছে বলে বেটা গো তুমি জানলে কি করে? তোমার নানির বাড়ি তোমাকে কোনোদিন নিয়ে আসি না, তুমি জানলে কি করে? তখন আমার নবীজি বলছে বলো গো মা জননী ও গো মা যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। তাই গাউসুল আজম বলতেছে বলে আব্বা গো ডান দিকে রাস্তা দিয়ে গেলে কোনো ক্ষতি হবে না। জোরে বলে বাবাজি চলতে লাগলো। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা গো ক্ষতি তো হবে। আমি বলে দিলাম কিছু না কিছু একটা অঘটন ঘটবে। আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি হবে না। বাবাজি একটুখানি যাওয়ার পরে পাহাড় থেকে একটা বাঘ নামছে।
এই বেটা আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে বলেছি বাঘের খাতরা আছে, বিপদ নামা আসতে পারে। ওই দেখো পাহাড়ে তাকায়া দেখো, একটা বাঘ তোমাকে খাওয়ার জন্য নামছে। বাঘটা বাবাজি পাহাড় থেকে চিন্তা করছে, বহুত দিন মানুষের গোশত খাই না, আজকে গোশত পেয়েছি তো পেয়েছি, কচি মাংস পেয়েছি। বাঘটা মনে মনে চিন্তা করছে, আব্দুল কাদের জিলানীকে দেখার কচি বাচ্চা, 8 বছরের সন্তান। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাঘটা বাবা পাহাড়ের উপর থেকে এক পা দু পা করে নামতেছে। এদিকে বেরাদার আবু সালেহ মুসা জঙ্গি, তিনি বলছে বেটা চলো চলো আমরা এই রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে চলায়া যাই। দেখো না বাঘটা আমাদের সম্মুখে আগে আসতেছে। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, বলে আব্বা জান চিন্তা করবে না, চিন্তা করবে না, বাঘে কোনো ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এক পা দু পা করে বাবাজি বাঘটা এসেছে। বাবাজি আমার গাউসুল আজমের সম্মুখে বাঘটা হাজির। আবার গাউসুল আজম বাঘের দুটো কান ধরেছে। কি ধরেছে? বাঘের কান ধরেছে। এই বাঘ, তুই কি আমাকে খাওয়ার জন্য পাহাড়ের উপর থেকে নিচে নামলি? বাঘটা মাথা লড়ে বলে, হাও আপনাকে খাওয়ার জন্য আমি নিচে নেমে এসেছি। বাঘটা বাবা কি করতেছে রে বাবা? আমার গাউসুল আজমের শরীরটাকে বাবা সঙ্গে 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 দেখতেছে। আমার গাউসুল আজম বলতেছে, রে বাঘ কি ব্যাপার, আমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে কেন? আমার গোশত তোকে খেতে ভালো লাগবে তার লাগে নাকি? বলে না না না, সেটার জন্য নয়। বলো আব্দুল কাদের জিলানী, আমি যখন পাহাড়ের উপর থেকে নামলাম, আমি তো জানি না আপনি তো আল্লাহর ওলি, আমি তো চিনি না, কিন্তু হুজুর গো আপনার শরীরে যখন আমি মুখ লাগায়া দিলাম, আমার থার্মোমিটার যখন লাগায়া দিলাম, আপনার শরীর মুবারক থেকে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, না খাজা, হ্যাঁ কোদো জরকান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরা, আমার মা জননীরা, যখন বাবাজি বাঘের কানটা ধরে বাবা কথাবার্তা বলতেছে, আর আড়াল থেকে বাবা আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি টুকি মেরে দেখতে চাল্লা গো, আমার বেটাকে মনে হয় বাঘে শেষ করে দিল, বাঘে মনে শেষ করে দিল। বাবাজি মুসলমান ভাইরা, বাঘটা বলতেছে, বলো গো আপনি বলুন না কোথা থেকে এসেছেন? আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি হলাম আল্লাহর ওলি, আর আমি হলাম নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ। আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, বাঘটা কে করলো রে বাবা? বাঘটা আমার গাউসুল আজমের পায়ে চুমা দিয়ে বাবা আপনার পাহাড়ের দিকে চলে গেল। আবু সালেহ মুসা জঙ্গি এসে বলছে, বেটা তোমাকে তো কোন যা কামড়ায় নাই? বলো গো আব্বা জান, এ বাঘ আমার হলো গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে চলতে লাগলে বাবা ইরাকের মসজিদে পৌঁছে গেল। জুম্মার নামাজ যখন পড়া সমাপ্ত হয়ে গেল, আবু সালেহ মুসা জঙ্গি জুম্মা নামাজের উঠে পরে বলতেছে, গো ইরাকের লোকেরাও তোমরা শুনে নাও, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ পড়তে হবে, কেউ তোমরা বাড়ি যাবে না। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন বাবা এই কথা ঘোষণা করে দিল, আমার আব্দুল কাদের জিলানী এক পা দু পা করে মসজিদ থেকে বেরিয়ে বাবা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়েছে, একটুখানি এগিয়ে গেল। একজন ব্যক্তিকে বলছে, গো ভাই আমার কানে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসতেছে, কোথায় কাঁদে একটু বলুন নাও। বলে একটু আগিয়ে যান। আমার গাউসুল আজম একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বাবা যে মুসলমান, আবার একজন বয়স্ক মানুষকে বলল, গো চাচা আচ্ছা বলুন না, বাচ্চা ছেলে কান্না করতেছে, কোথায় আওয়াজটা পাওয়া যায় বলুন নাও। বলে চলে যাও, ওই যে কুড়ে ঘর দেখা যায়, ওই কুড়ে ঘরে বাচ্চাটা কান্না করে। আমার গাউসুল আজম এক পা দু পা করে বাবা বাচ্চাটার কাছে গিয়ে বলতেছে, গো বাচ্চা তুমি এত চিৎকার করে কান্না করতে জাগানো? বাচ্চাটা বলছে, বলে
কান্না করতেছি একটার কারণে, আমার দুনিয়াতে মা নাই, আব্বা ছিল, আমাকে আব্বা ছেড়ে দিয়া দুনিয়া থেকে চলে যায়। ওই যে ইরাকের মসজিদে জানাজার নামাজ হবে, ওটাই হলো আমার আব্বার লাশ। আমার গৌসুল আজম বলতেছে, বলো গো বাচ্চাটা, বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? কি গো, আমার গৌসুল আজম বলছে বাচ্চাটাকে, বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, মারফতুল্লাহ 1 লক্ষ টাকা দান। 1 লক্ষ মোটে? আরে হবে দাঁড়ান একটু, এই ইনি হ্যাঁ উনি 1 লক্ষ হাজী সাহেবের ছেলে 1 লক্ষ টাকা দান। এটা মারা লাগবে। দেখেন বাবা যে হাজী সাহেবের ছেলে, নামটা কি? মারফতুল্লাহ। সুবহান, নামও যে খাতরা নাম গো। হাজী সাহেবের ছেলে মারফতুল্লাহ, ডাক নাম ফনি মোড়ল। দেখেন 1 লাখ টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মারফতুল্লাহ হাজী সাহেবের ছেলে 1 লাখ টাকার দাতা। জিন্দাবাদ। গ্রামের মোড়ল এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তারপর উনি দিয়েছে বাপ মার নামে 50,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত 50,000 টাকা দাতা। বাপ মায়ের নামে 50,000 দিয়েছে। আল্লাহ তো দানকে কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তার জাকির সাহেব তার মার নামে 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আশাতে যে নিয়তে দিয়েছে বাপ মার নামে, আল্লাহ গো, কেউ দিয়েছে 1 লাখ টাকা, কেউ দিয়েছে 50,000 টাকা, কেউ দিয়েছে 10,000, কেউ দিয়েছে 10, 20, 100, যে যেমন পেয়েছে দিয়েছে। একটু দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله. ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে আমরা গভীর রাত্রিতে দোকানা করে হাত উত্তোলন করেছি। আল্লাহ একজন আপনার বান্দা দিয়েছে 1 লক্ষ টাকা, আর একজন বান্দা দিয়েছে 50,000 টাকা, আর একজন দিয়েছে 10,000 টাকা, আরো আগে যারা 10, 20, 50, 100 করে দান দিয়েছে, আল্লাহ সকলের দান গুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ যিনি 10,000 টাকা দিয়েছে গো মাবুদ, আল্লাহ তিনার মা, তার আব্বা অন্ধকার কবরে চলে গেছে। ও গো রব্বুল আলামিন, তিনার কবরে জান্নাতি টুকরা বানিয়ে দিন। আর একজন ভাইয়ের মা অসুস্থ হয়ে আছে, আল্লাহ গো আপনি রহমান, আপনি দয়ালু, তিনার মাকে আল্লাহ দান করার ওসিলা দিয়ে আল্লাহ গো তিনার মাকে সুস্থ বানায়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আমি মুস্তাফির ব্যক্তি আপনার দরবারে দোকানা করে হাত উত্তোলন করেছি। আল্লাহ গো আমাদের সকল হাতে দোয়াগুলো আল্লাহ কবুল করেন। আমার মা বাবা অনেক টাকা পয়সা দান করেছে, আমার ভাইরা চাচারা অনেক পয়সা টাকা দান করেছে, সকলে দানগুলোকে কবুল করে নিয়া আল্লাহ গো সকলকে জান্নাতি বানায় নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান বলতেছে একটা বাজারের কথা শুনাতে হবে, আপনারা শুনতে রাজি আছেন? জি, অনেক রাত হলো বাবা, 2টো বেজে ছেড়ে দেব। নাকি হ্যাঁ বাবাজি, তাই বলতেছে
বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। ছেলেরা সব এই চেঞ্জ পরে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটে। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়ল শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোগে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বাবারা, আমার বাবারা, আসুন আমরা সকলে বারকাত আলী। দেখেন বারকাত আলী বলছে মৌলভী সাহেব শেষ বেলাতে আমি 5000 টাকা দিলাম, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত বারকাত আলী দিয়েছে 5000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আচ্ছা দেখেন মৌলানা সাহেব বলতেছে এটা আমার তরফ থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতেছে নিয়ে দিতেছে 500। আল্লাহ গো মৌলানা সাহেবের দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাজি মুসলমান ভাই, হ্যাঁ যাক ইনি হচ্ছে আপনার বক্তা, আপনার ওয়াজে শুনলেন, তিনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানটা কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আর এই মাওলানা সাহেবের জন্য আরো যেন প্রোগ্রামে দাওয়াত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বাড়িতে যেন আরো রুজি রোজগার বরকত হয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।